যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি। যেই দলের নেতা কোরআন পড়ে, কর্মীরাও কোরআন পড়ে। যেই দলের নেতা আল্লাহর পথে ব্যয় করে, কর্মীরাও আল্লাহর পথে ব্যয় করার শিক্ষা পায়। যেই দলের নেতা আল্লাহর কোরআনকে বাস্তবায়নের জন্য ফাঁসির মঞ্চে চলে যেতে পারে, ওই দলের হাজার লক্ষ কোটি কর্মী আল্লাহর কোরআনের জন্য জীবন দিতেও পিছপা হয় না। সারা জীবন আমল করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন উঠে দেখবেন আমল নামায় কোনো আমলই নাই, তখন আপনি সব চাইতে বড় ধরা খাবেন। এই জন্য আমার ভাইরা, দুনিয়াতে ঈমান কি কি কারণে ভেঙে যায় সে বিষয়গুলো মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? ঈমান ভাঙার বেশ কিছু কারণ আছে, সব তো বলা যাবে না। সংক্ষেপে দুই একটা আপনাদের বলে দেই। ঈমান ভাঙ্গার অন্যতম প্রধানতম কারণ হচ্ছে তিনটা। জোরে কোন কয়টা? ঈমান ভাঙ্গার এক নাম্বার কারণ হচ্ছে কুফর। কুফর মানে হচ্ছে অস্বীকার করা। হুয়া জুহুদুল ওয়াহদানিয়াহ আউন নুবুওয়াহ আউশ শরিয়াহ, আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাত অথবা কোরআনে কারীমের শরিয়াতের কোন অংশকে অস্বীকার করা না আমি কুফরি। এই অস্বীকার কাজের মাধ্যমে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, আবার চিন্তার মাধ্যমেও হতে পারে। আমার ভাইরা মনোযোগ দেন, কুফর কি জিনিস যেটার দ্বারা আপনার ঈমান ভেঙে যাচ্ছে। ওই ঈমান ভাঙার পরে আপনি শীতের রাতে ফজরের নামাজও পড়তে পারেন, কিন্তু কবুল হবে না, কারণ ঈমান নাই। ঈমান হচ্ছে একের মতো, একটা ঠিক রেখে যদি আপনি একের পরে একটা শূন্য যোগ করেন, সংখ্যাটা কত হবে? যদি শূন্য আরেকটা বাড়ান কত হবে? আরেকটা বাড়ালে, এভাবে যত বাড়াতে থাকবেন সংখ্যার মানও তত বাড়বে। কিন্তু আপনি যদি একটা মুছে ফেলেন, সামনে কোনো এক নাই, এরপরে শূন্য দিতে 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 দাসরিয়া মোড় পর্যন্ত যান, মান কত হবে? হ্যাঁ, মান কিন্তু শূন্য শূন্যই থাকবে। একইভাবে আপনার ঈমান যদি ভেঙে যায়, আপনার ঈমান যদি ভেজাল হয়, আপনার ঈমানের মধ্যে যদি কোনো কারণে ফাটল সৃষ্টি হয়, তখন বুঝে নিবেন আপনার একটা পড়ে গেছে। একটা মুছে যাওয়ার পরে নামাজ পড়বেন শূন্য, রোজা রাখবেন শূন্য, হজ করবেন শূন্য, যাকাত দিবেন শূন্য, মসজিদে আর মাহফিলে লক্ষ টাকা দিয়া মারহাবার বাহাবা নিতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে দাঁড়ায় দেখবেন আমল নামা শূন্য। কারণ এক মুছে গেছে। এজন্য এক যেন আমাদের ঠিক থাকে, এক যেন মুছে না যায়, সেজন্য সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কুফর হচ্ছে অস্বীকার করা। যে কোনো ভাবেই যদি আপনি কোনো কিছু অস্বীকার করেন, সেটাই কুফরির অন্তর্ভুক্ত হয়ে যায়। আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটা কার কথা? যদি আপনি অস্বীকার করেন, যদি আপনি একটা সূরাকে অস্বীকার করেন, ঈমান থাকবে? সূরা তো বড় হয়ে গেছে, যদি একটা পৃষ্ঠাকে অস্বীকার করেন, ঈমান থাকবে? একটা লাইনকে, একটা শব্দকে। বাংলাদেশে একটি সম্প্রদায় আছে যাদেরকে বলা হয় আহমদিয়া মুসলিম জামাত, ব্র্যাকেটে কাদিয়ানি। যদিও আপনাদের পাবনায় এই ফিতনা হয়তো খুব একটা নাই, ঢাকায় তাদের মসজিদ আছে, ঢাকার বকশীবাজারে। আর বাংলাদেশের সবচাইতে ভয়াবহ কাদিয়ানির ফিতনা হচ্ছে পঞ্চগড়ে। কাদিয়ানীদের লক্ষ লক্ষ মানুষ নিয়ে আলাদা ইজতেমা হয় পঞ্চগড়ে। আমার ভাইরা, দুনিয়ার সকল উলামায়ে কেরাম, সকল মাযহাব সবাই একমত, কাদিয়ানী যারা হয় তারা ঈমানদার থাকে না, তাদের ঈমান থাকে না, ঈমান থেকে তারা খারিজ হয়ে যায়। এই কাদিয়ানীরা ঈমান থেকে কেন বের হয়ে যায়, কেন তাদের ঈমান নাই, কি দোষ তারা করেছে অনুসন্ধান করে দেখেন। দোষ তেমন কিছুই পাবেন না,
আপনার নামাজ যেমন কাদিয়ানি ভাইয়ের নামাজও তেমন, আপনার রোজা যেমন তার রোজাটাও তেমন, আপনার হজ যেমন তার হজও তেমন। আমি কাদিয়ানীদের মসজিদে একদিন যাওয়ার পরে দেখি আমাদের নামাজে যখন যা করা হয় তাদের নামাজও তাই, আমাদের আজানে কামত যেমন তাদেরটাও সেম তাই। বুঝতেই পারবেন না যে এটা কাদিয়ানীদের মসজিদ। আমি অবাক হয়ে গেলাম, আহারে তাইলে তাদেরকে ইমানদার কেন বলা হয় না? কি এমন ভুল তারা করেছে? অবশেষে দেখলাম কোরআনুল কারীমের একটা আয়াতের একটা শব্দকে তারা বাদ দিতে চায়, যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে কোন পুরুষ শাবালকের পিতা আমার নবী নয়। আমার নবী হচ্ছে আখির জামানার পয়গম্বর। আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা নবুয়তকে সমাপ্ত করেছি। আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। খতাম, আমরা যেমন বলি কাজটা খতম করে দিয়েছি, খতাম মানে শেষ। আল্লাহ বললেন আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা আমি বন্ধ করে দিয়েছি, এটাও শেষ, মোহর মেরে দিয়েছি। যারা কাদিয়ানি হয় তারা বলে আমরা নবীকে নবী হিসাবে মানি, শ্রেষ্ঠ নবীও মানি, তবে শেষ নবী মানি না। কারণ তাদের ধারণা হচ্ছে রাসূলুল্লাহর পরে আরো ছোট ছোট কিছু সহকারী নবী দুনিয়াতে আসবে। তারা একজনকে অনুসরণ করে, তার নাম গোলাম আহমদ কাদিয়ানি। তারা বলে আমাদের গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে নবীর পরে আরেকজন ছোটখাটো নবী। আমার ভাইরা লক্ষ্য করেন, একটা আয়াতও কিন্তু স্বীকার করে নাই। পুরা আয়াতের মধ্যে একটা শব্দকে নিয়ে জাস্ট তারা প্রশ্ন তুলেছে। আল্লাহ বলেছেন আমার নবী শেষ নবী, আর কাদিয়ানি বলে আমাদের নবীকে নবী হিসাবে মানি, শ্রেষ্ঠ হিসাবেও মানি, তবে শেষ নবী মানি না। শেষ শব্দটা তারা মানে না। একটা শব্দ শেষ, এইটুকুকে তারা শুধু বাদ দিতে চায়। একটা শব্দকে বাদ দিতে চাওয়ার কারণে গোটা দুনিয়ার সবাই ফতোয়া দিয়ে দিলাম কাদিয়ানি ইমানদার না, কাদিয়ানিরা কাফের। জোরে কোন, কাদিয়ানিরা কি? কেন কাফের বললেন আবার ভালো করে বোঝেন। কারণ কাদিয়ানি কোরআনে কারীমের কয়টা আয়াত বাদ দেয়? কথা কয় না। এটাও তো ভুল উত্তর দিলেন। হ্যাঁ, একটা আয়াত না, বরঞ্চ বাদ দেয় মাত্র একটা সিঙ্গেল ওয়ার্ড, একটা শব্দ মাত্র বাদ দেয়, তাতে কাদিয়ানি কাফের হয়ে গেছে। এবার তুমি যেই নেতার পেছনে পেছনে দৌড়াও, ওই নেতার দিকে একটু তাকাও। তুমি যেই নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করো, তার দিকে তাকাও। নির্বাচনের আগে তোমার নেতা মঞ্চে উঠেছে, মাইকটা সামনে পায়া ভাইয়ের আমার প্রথমে সালাম নাই, কালাম নাই, বিসমিল্লাহ নাই, বরং বিসমিল্লাহ কইতে গেলে আবার পেছ লাগায়া দেয়, এমন নেতাও আছে না নাই? আপনারা কথা কন না কেন? নাই? ভাইরা আমার, ভাইরা তাকায় থাকে। জি বলেন। সকল ক্ষমতার উৎস জনগণ। আগামীর নির্বাচনে জনগণ আমাদের সাথে থাকলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এমন ভাষণ শোনেন নাই? একটু লক্ষ্য করেন, প্রথম কথাটার দিকে তাকান। প্রথম কথাটাই কি সর্বনাশ করেছে? প্রথম কথার মধ্যে বলেছে সকল ক্ষমতার উৎস জনগণ। আপনি চিন্তা করবেন, বাবারে বাবা, ভালোই তো, ক্ষমতার উৎস তো আমরা, নেতা তো তাইলে আমাদের সাথেই আছে, আমাদেরকে ছাড়া নেতা চলবে না। ও ভাই আমার, এগুলা সস্তা কথা, মিথ্যা কথা, এগুলোতে কান দিবা না। কারণ সকল ক্ষমতার উৎস যদি সত্যি জনগণই হইতো, তাইলে জনগণ তো তোমারে চাইও নাই। জনগণ রাত্রে ঘুমায় আসিল, তুমি পরের দিন আবার প্রধানমন্ত্রী হইলা কেমনে? তাইলে ক্ষমতার উৎস জনগণ কেমনে হইল? ক্ষমতার উৎস যদি জনগণ হইতো, তাইলে অবশ্যই জনগণ যা চাইতো তাই হইতো। তো জনগণের চাওয়াইতে কিচ্ছু হইল না।
সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলা চূড়ান্ত রকমের একটা কুফরি। তার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন দেখেন। রাব্বুল আলামিন বলেন, বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। পাবনাবাসী জবাব দেন, সুমহান যেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, ওই সকল ক্ষমতা কার হাতে? আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, বিয়াদিহিল খায়র, সব আমার হাতে। তাইলে আমার আল্লাহ কোরআনুল কারীমে বারবার বললেন, কয়েকবার বললেন, বান্দা সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। এক আয়াতে নয়, একাধিক আয়াতে বারবার বারবার আল্লাহ আমাদের বললেন। আর তোমার নেতা মঞ্চে দ্বারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। কাদিয়ানি যদি কোরআনে কারীমের একটা শব্দকে বাদ দেওয়ার কারণে কাফের হয়ে যেতে হয়, তাইলে তোমার নেতা যে মঞ্চে দাঁড়ায়া কোরআনে কারীমের কয়েকটা আয়াতের বিপরীতমুখী কথা বলল, তোমার নেতা তো কাদিয়ানির চাইতেও বড় কাফের হয়ে গেল। তুমি তার পেছনে ঘোরো কিভাবে ভাই? আপনি বলবেন, হুজুর আমি যদিও দল সাপোর্ট করি আর নেতার সাথে ঘুরি, তবে আমি কিন্তু আসলে নেতার সব কথা মানি না। লাভ নাই। তার কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার নেতা সহকারে আল্লাহ দাঁড় করাবে। এজন্য আপনি দেখবেন যেই দলের নেতার চরিত্র যেমন, ওই দলের কর্মীদের চরিত্র হুবহু ওই রকম না হইলেও কাছাকাছি। কথা কয় না? যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি। যেই দলের নেতা কোরআন পড়ে, কর্মীরাও কোরআন পড়ে। যেই দলের নেতা আল্লাহর পথে ব্যয় করে, কর্মীরাও আল্লাহর পথে ব্যয় করার শিক্ষা পায়। যেই দলের নেতা আল্লাহর কোরআনকে বাস্তবায়নের জন্য ফাঁসির মঞ্চে চলে যেতে পারে, ওই দলের হাজার লক্ষ কোটি কর্মী আল্লাহর কোরআনের জন্য জীবন দিতেও পিছপা হয় না। আর যেই দলের নেতা রাত্রিবেলা বোতল খায়া ঘুমায়, ওই দলের কর্মী বোতল খাওয়ার পয়সা না পাইলেও সস্তা গাঞ্জা খায়া ঘুমায়। নেতার মতো এত পয়সা এখনো হয়ে ওঠে নাই, কিন্তু কাছাকাছি আছি। আল্লাহ এমনি বলেন নাই, বান্দা কুল্লা উনাসিম বিইমামিহিম, নেতার সাথে সাথে তার কর্মীদের ডাকবো। আমার ভাইরা, হিসাবটা বড় জটিল। ঈমান ভাঙার এক নাম্বার কারণ সংক্ষেপে বললাম কুফর। তিনটা কারণ বলবো, একটা বলে ফেললাম। ঈমান ভাঙার একটা কারণ কুফর, অস্বীকার করা। আল্লাহর কোরআনের এক পারা অস্বীকার করা, যা এক আয়াত অস্বীকার করা তা, একটা অক্ষর একটা শব্দ স্বীকার করাও তা। দুই নাম্বার ঈমান ভাঙার কারণ হচ্ছে শিরিক। জোরে কোন, ঈমান ভাঙার দুই নাম্বার কারণ কি? শিরিক মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, অংশীদারি স্থাপন করা। শুধুমাত্র ইবাদত করতে হবে এক আল্লাহর, গোলামি করতে হবে এক আল্লাহর, দাসত্ব করতে হবে এক আল্লাহর। কিন্তু আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপট